গাইস, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা প্রক্সি সার্ভার নিয়ে আসছি, যেটা তোমরা আনলিমিটেড ডায়মন্ড পাবা, আর ভাই গোল্ডও পাবা আনলিমিটেড। তো বান্ডিল, ওয়েপন, তারপর ভাই ইমোট সবগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, যতগুলো আজ পর্যন্ত আমাদের ফ্রি ফায়ারের মধ্যে আসছে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রক্সি সার্ভারের প্রোফাইলের মধ্যে দেখতে পাচ্ছ কাছে 100 লেভেলে কিন্তু হয়ে গেছে 99,999 কিন্তু লাইকও কিন্তু পড়ে গেছে। আর আমরা কিন্তু গ্র্যান্ড মাস্টার টপ 1 এর মধ্যে আছি, রিজনের মধ্যে কিন্তু টপ 1 এর মধ্যে আছি। এই প্রক্সি সার্ভারের মধ্যে বান্ডিলের মধ্যে সব রকম বান্ডিল পেয়ে যাবা। সিজন 1-2 হইতে গোল্ডেন হিপ হপ, গোল্ডেন সাকুরা, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। মানে ভাই এক কথায় ভাই অল যত আইটেম আছে সব কিন্তু এইখানের মধ্যে পেয়ে যাবে এই প্রক্সি সার্ভারটার মধ্যে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটা দেখো। ইমোট পাবা 413টা। তো এখানেও কিন্তু সব ওল্ড রেয়ার ইমোট গুলা আছে, মানে ইমোট কালেকশন গুলা আছে, সবগুলো কিন্তু তোমরা এই প্রক্সি সার্ভারের মধ্যে তোমরা ইজিলি পেয়ে যাবা আজকে। গাইস, গান কালেকশনও কোনো কমতি পাবা না। গান কালেকশন, ফিস্টের স্কিন, ওয়ালের স্কিন, গোলওয়াল, তারপর ভাই সবগুলো কিন্তু তোমরা এই প্রক্সি সার্ভারের মধ্যে ইজিলি পেয়ে যাবে। তো চলো এবার আমরা দেখবো কিভাবে এটা সেট আপ করবো। তো প্রক্সি সার্ভার সেট আপ করার জন্য তোমাদের একটা অ্যাপ লাগবে। অ্যাপটার নাম হচ্ছে জেট আর্চিভার। তো এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পরে ওপেন করবা। ওপেন করার পরে তোমরা যে আমার ফাইল ডাউনলোড করলো না, তো ওইটা ডাউনলোড অপশনের মধ্যে পেয়ে যাবা প্রক্সি সার্ভারটা। তো ডাউনলোড অপশনের মধ্যে সুন্দর চাপ দিবা। তো চাপ দেওয়ার পরে এখানে দেখবা প্রক্সি সার্ভার নামে তোমাদের ফাইলটা কিন্তু এখানে শো হবে। তো এই ফাইলটার উপর একটা চাপ দিবা। ফাইলটার উপরে চাপ দেওয়ার পরে এখানে দেখবা এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন আছে 2 নম্বরে। তো এই এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে একটা ক্লিক করবা। তো এই এক্সট্রাক্ট হেয়ারের মধ্যে ক্লিক করার পর তোমাদের একটা ফাইল শো হবে আস্টুটু বাটা নামে। তো তোমরা সিম্পলি সেই আস্টুটু বাটার উপরে একটা ক্লিক করবা। তো ক্লিক করার পরে আস্টুটু বাটা অ্যাপটা ইনস্টল করে নেবে তোমাদের ফোনের মধ্যে। ইনস্টল করার পর তোমরা ওপেন করে দেবে তোমাদের আস্টুটু বাটা অ্যাপটা। তো একটা কথা বলে নিই, তোমরা যদি প্রক্সি সার্ভারটা ডাটা দিয়ে ওপেন করো, তাও যদি না লোডিং হয়, তাহলে তোমরা প্লে স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করবা। যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে কিন্তু কানেক্ট করলে কিন্তু তোমাদের ওপেন হবে, আর কোনো প্রবলেম হবে না। আর যদি তোমরা ওয়াইফাই ইউজ করো তাহলে তোমাদের এগুলো কিছু করা লাগবে না। ইনস্টল করার পর ওপেন করলে কিন্তু তোমাদের আস্টুটু বাটা অ্যাপটা, মানে তোমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু তোমাদের ফোনে ওপেন হয়ে যাবে। আর যাদের ওপেন হবে না, মানে যাদের একবারে স্ক্রিন সাদা আসবে, এইরকম যদি তোমাদের স্ক্রিন সাদা আসে, তাহলে তোমরা সোজা আবার চলে যাবে তোমাদের যেটা রিসিভার অ্যাপের মধ্যে। তো অ্যাপের মধ্যে যে আবার একটু কাজ করা লাগবে। তো প্রক্সি সার্ভার থেকে বের হয়ে আমরা চলে যাবো আবার যেটা রিসিভার অ্যাপের মধ্যে। তো এই অ্যাপের মধ্যে আসার পরে তোমরা যেখান থেকে ফাইলটা এক্সট্রাক্ট করছিল, তো ওইখানে আসার পরে উপরে দেখবে একটা কম রোড নামে ফ্রি ফায়ার ম্যাক্স লেখা আছে। তো এই ফাইলের মধ্যে একটা ক্লিক করা লাগবে তোমাদের। তো ওইটাতে ক্লিক করার পরে তোমরা ওইখানে একটা ফাইল দেখতে পাবো মেন ফাইল নামে। তো এই মেন ফাইলটার উপরে তোমাদেরকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো চাপ দিয়ে ধরে রাখার পরে ওইখানে একটা কপি বাটন অপশন আসবে। তো তোমরা সিম্পলি ওইখান থেকে কপি করে নেবা। তো কপি করে নেওয়ার পরে উপরে একবার ক্লিক করবা। তো উপরে ক্লিক করার পরে ডিভাইস আর স্টোরেজের মধ্যে আবার ক্লিক করবা। তো ক্লিক করার পরে ওইখান থেকে চলে যাবা অ্যান্ড্রয়েডের মধ্যে। তো অ্যান্ড্রয়েডের মধ্যে যাওয়ার পরে যাবা এরপরে ওবিবিতে যাওয়ার পরে ওইখানেও দেখবা একটা কম ডট ফ্রি ফায়ার ম্যাক্স নামে একটা ফাইল আছে। তো ওই ফাইলটার মধ্যে তোমাদের মেন ফাইলটা পেস্ট করে দিলে কিন্তু তোমাদের এরপর থেকে লোডিং হবে, আর কোনো প্রবলেম হবে না লোডিংয়ের। তো অ্যান্ড্রয়েড এবং ওবিবি থেকে ফাইল সেট আপ করার পরে এরপর তোমরা ডাইরেক্ট ওপেন করে দিবে। তো ওপেন করে দেওয়ার পর তোমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু এরকমভাবে লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে তোমরা এখানে ডাইরেক্ট একটা গেস্ট আইডি খুলে নিবা। তো গেস্ট আইডি খোলার পরে তোমাদের কাছে কিন্তু একটা ইউরোর মেসেজ আসবে এরকম। তো এই ইউরোর মেসেজটা আসলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবা। যখনই কিন্তু এই ইউরোর মেসেজটা আসবে তখন তোমাদেরকে একটা স্ক্রিনশট নিয়ে লাগবে। তো স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমাদেরকে এখন যেতে হবে ডাইরেক্ট গুগলের মধ্যে। তো গুগলের মধ্যে যাওয়ার পরে তোমরা ওইখানে একটা ক্যামেরা অপশন দেখতে পাবো বা ক্যামেরা আইকন দেখতে পাবো। তো এই ক্যামেরা আইকনের মধ্যে তোমাদেরকে একটা ক্লিক করা লাগবে। তো ক্লিক করার পরে ওইখানে তোমার এই স্ক্রিনশটটা তোমার ওখানে দিয়ে দেওয়া লাগবে। তো এই স্ক্রিনশটটা ওখানে দিলে তখন উপরে তোমরা দেখবা অ্যাকাউন্ট আইডি নামে একটা আইডি আছে। তো ওইটার উপর চাপ দিয়ে ধরে রাখলে তোমাদের কিন্তু এই ইউআইডিটা কপি হয়ে যাবে। তো ইউআইডিটা কপি করার পর তোমাদেরকে এখন যেতে হবে গুগল ক্রোমের মধ্যে। তো গুগল ক্রোমে আসার পরে সার্চ বারে লিখবা এফএফ আনলক বেটা। তো এফএফ আনলক বেটা লিখে সার্চ করে তোমাদের সামনে একটা ওয়েবসাইট আসবে। তো এই ওয়েবসাইটের মধ্যে তোমরা ডাইরেক্ট ঢুকে পড়বা। তো এই ওয়েবসাইটে ঢুকার পর তোমাদের সামনে দুইটা অপশন শো হবে, কন্টিনিউ উইথ ডিসকর্ড আর একটা হচ্ছে আনলক উইদাউট ডিসকর্ড। তো তোমরা সিম্পলি আনলক উইদাউট ডিসকর্ডের মধ্যে চাপ দিবা। ভাই কন্টিনিউ ডিসকর্ড করতে গেলে অনেক প্যারা লাগবে ডিসকর্ড আইডি সেভ করতে। তো এটা দিয়ে সহজ হবে। তো এই কারণে তোমরা এটা দিয়ে করবা। তো তোমরা সিম্পলি আনলক উইদাউট ডিসকর্ডের মধ্যে চাপ দিবা। অ্যাড আসলে শুধু ব্যাক বাটনে চাপ দিয়ে দেবা, তাহলে কিন্তু অ্যাড ক্লোজ হয়ে যাবে। তো আবার অ্যাড আসছে, আমরা আবার ব্যাক করে দিচ্ছি। তো এবার আমরা ডাইরেক্ট চলে আসছি। তো এখানে উপরে একটা আছে ইন্টার অ্যাকাউন্ট আইডি। তো এই ইন্টার অ্যাকাউন্ট আইডি তোমাদেরকে তোমাদের ইউআইডিটা পেস্ট করতে হবে, যেটা তোমরা একটু কপি করলে গুগল দেখে। তো ওইটা এখানে পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাবা আনলক উইদাউট ডিসকর্ড। তো এই আনলক উইদাউট ডিসকর্ডের মধ্যে তোমাদেরকে সিম্পলি চাপ দিয়ে দেওয়া লাগবে। অ্যাড যদি আসে ভাই অ্যাড ক্লোজ করবা। শুধু অ্যাড আসলে ব্যাক বাটনে চাপ দিবা,
বা অ্যাড ক্লোজ হয়ে যাবে। তো আনলক ওটা ডিসকোডের মধ্যে চাপ দিবা। তো আনলক ওটা ডিসকোডের মধ্যে চাপ দেওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন হবে। তো এখানে তোমাদেরকে 4বার ভেরিফাই করতে হবে। 4বার ভেরিফাই করার জন্য তোমাদেরকে নেক্সট বাটনে ক্লিক করা লাগবে। অ্যাড আসবে, অ্যাড কেটে দিবা, 4 সেকেন্ডের জন্য ভেরিফাই নেবে। তো এরকম মোট 4বার করার পর তোমাদের কিন্তু প্রক্সি সার্ভারটা 2 ঘন্টার জন্য আনলক হয়ে যাবে। তো এবার চলো তোমাদেরকে দেখাবো তোমরা প্রক্সি সার্ভারটা কীভাবে ডাউনলোড করবা। তো ডাউনলোড করার জন্য তোমরা সিম্পলি চলে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাওয়ার পরে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাবা। তো ওই লিঙ্কে ক্লিক করার পর তোমরা এরকম একটা চ্যানেল চলে আসবে। তো এখান থেকে আসার পর নিচে দেখতে পাবো জয়েন লেখা। তো এই জয়েন বাটনের মধ্যে একটা চাপ দিবা। তো জয়েন বাটনের মধ্যে চাপ দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পারবা প্রক্সি সার্ভার ডাউনলোড লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে নিচে, গুগল ড্রাইভের লিঙ্ক। তো এই গুগল ড্রাইভের লিঙ্কের মধ্যে যেকোনো একটা লিঙ্কের মধ্যে চাপ দেওয়া লাগবে। তো এখানে তোমাদেরকে মোট 2 রকমভাবে ডাউনলোড করা দেখাবো, 2 রকমভাবে কীভাবে ডাউনলোড করবা। তো একভাবে হইতেছে তোমরা গুগল ড্রাইভের লিঙ্কের উপর চাপ দিয়ে ধরে রাখবা। তো লিঙ্কে চাপ দিয়ে ধরে রাখার পরে একটা দেখবো কপি লিঙ্ক অপশন আসছে। তো এই কপি লিঙ্ক অপশন কপি করে তোমাদেরকে যেতে হবে গুগল ক্রোমের মধ্যে। তো গুগল ক্রোমের মধ্যে যাওয়ার পর তোমরা একটা পেস্ট করে দিবা যে লিঙ্কটা কপি করলা এখান থেকে। তো গুগল ক্রোমের লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর এরকম একটা দেখতে পাবা। তো এখানে একটা প্রক্সি সার্ভার জিপ লেখা আছে। তো এই প্রক্সি সার্ভার জিপের মধ্যে একটা ক্লিক করবা। তো এই জিপের মধ্যে ক্লিক করার পরে একটা তোমাদের সামনে ডাউনলোড বাটন অপশন ওপেন হবে। তো এখান থেকে তোমরা ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করবা। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আবার ডাউনলোড এনিওয়েতে চাপ দিবা। তাহলে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা তোমাদের ফোনের মধ্যে ডাউনলোড হওয়া শুরু হয়ে দেবে। এবার তোমাদেরকে দেখাবো আরেকভাবে তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবা। তো ডাউনলোড করার জন্য তোমাদেরকে ডাউনলোড লিঙ্কে চাপ দিতে হবে। তো ডাউনলোড লিঙ্কে চাপ দেওয়ার পর তোমাদের সামনে তোমাদের জিমেলগুলো ওপেন হবে। তো এখান থেকে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নিবা। তো যে কোনো একটা জিমেল সিলেক্ট করে নেওয়ার পরে ওকে করে দেবা। তো ওকে করে দেওয়ার পর তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে গুগল ড্রাইভের মধ্যে। তো গুগল ড্রাইভের মধ্যে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাবো প্রক্সি সার্ভার নামে একটা জিপ ফাইল লেখা আছে। তো এই জিপ ফাইলটা তোমাদেরকে ডাইরেক্ট এই 3 ডট অপশনে চাপ দেওয়া লাগবে। এর পাশে 3 ডট অপশনে চাপ দেওয়ার পর তোমার নিচে দেখতে পাবো ডাউনলোড অপশন। তো সেই ডাউনলোড অপশনে চাপ দিয়ে তোমাদের কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিবে। তো তোমরা 2ভাবে চাইলে ডাউনলোড করতে পারো, গুগল ক্রোম থেকেও ডাউনলোড করতে পারো, আবার ড্রাইভ থেকেও ডাউনলোড করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো আশা করি তোমরা সব কিছু বুঝে গেছো। যদি কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। তো আজকের মতো এখানে বেরিয়েছি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। प्यारी समझ गई